পয়সা। পয়সা? কিসের পয়সা? ইয়েস, ইউটিউবের পয়সা। ইউটিউবের পয়সা? হ্যাঁ বন্ধুরা, আজকের অনেক প্রতীক্ষার পর আজকে আমরা ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি। চলো আজকে টাকা তুলতে যাব, দেখা যাক কত টাকা উঠে। আর এটা পয়সা নয়, তোমরা যারা কমেন্ট করবে যেটা কি, এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স, যেটা ইউটিউবের সমস্ত ক্রাইটেরিয়া কমপ্লিট করার পর এই অ্যাডসেন্সটা আছে। আর এই অ্যাডসেন্সটা যতদিন না আসবে ততদিন চ্যানেল মনিটাইজ হবে না। তো বাকি কথা, চলো টাকা তুলতে সরি যেতে যেতে বলে দিচ্ছি কথাটা। বন্ধুরা, তো আমরা বেরিয়ে পড়েছি টাকা তোলার জন্য। তো তোমাদের কাছে কিছু কথা আমরা শেয়ার করতে চাই যে আমরা ঠিক কোনখানে থাকি। দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি ছাড়ি, আমরা খুবই গরিব ঘরের ছেলেরা। তো এই ছোটোখাটো একটা টিম নিয়ে আমরা একটা চ্যানেল খুলেছিলাম, আর সেই চ্যানেলেই টাকা তুলতে যাচ্ছি। তো মেন কথা হচ্ছে আমরা যে শুরু করেছিলাম, আমাদের শুরুটা ঠিক কেমন ছিল সেটা একটু আমার দাদার কাছ থেকে একটু শুনে। বন্ধুরা, প্রবলেম বলতে আমাদের কাছে প্রথমে কোনো ফোন ছিল না, আজও নেই। আর এডিটে আমাদের প্রচুর সমস্যা হতো, মানে সে ফোনে এডিটও ঠিকঠাক হতো না। এটা হচ্ছে প্রথম প্রবলেম। তারপরে আমরা অনেক কষ্ট করে দেনা পাওনা করে একটা ফোন নিই এবং সেই ফোনে করতে থাকি। তো ওটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে এই যে আমরা যখন অন্য কারোর ফোন দিয়ে নিয়ে এসে ভিডিও করতে চাই, তো তারা অনেক কথা শুনতে হয়েছে, মানে অনেক আমাদের দিত না আর কি। এই হচ্ছে সমস্যা, তারা ফোন দিত না। আমরা তবুও বলে কয়ে কত কষ্ট করে এই নিয়ে একটা চ্যানেল খুললাম। অনেক কষ্টেই মোটামুটি চ্যানেলটাকে দাঁড় করিয়েছিলাম। আজ চলছে মোটামুটি, তোমাদের সাপোর্টে কিছুটা হলেও আমরা অনেকটা এগিয়েছি। তো এই হচ্ছে পিছনে যারা দেখছেন, সবথেকে ভালো কথা। ও আচ্ছা, একটা বিষয় ভুলে গেলাম, তো পরিচয় করানো হলো না ঠিকঠাক। দাঁড়াও, পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে লোকনাথ। লোকনাথ, নমস্কার করো। এটা হচ্ছে এটা হচ্ছে লোকনাথ, আর এটা হচ্ছে শুভ, এটা হচ্ছে টুটু মানে ওরফে সুচিত্রা, আর এটা হচ্ছে সৌমিত্র ওরফে বাপ্পা, আর আমি পঞ্চা। তো আর এটা হচ্ছে আমাদের ছেলে। কোথায় গেল? দেখাও, ওকে দেখাও। এটা হচ্ছে আমাদের ছেলে, এর ভিডিও আছে। যাই হোক, তো পরবর্তীতে এগিয়ে যাই। তো দ্বিতীয় কথা বলতে গেলে, শুধু ফোনের প্রবলেম ছিল না, তো আশেপাশের পাবলিকগুলো আমাদের সাপোর্ট করতো না। ইনফ্যাক্ট আমার বাড়ির লোকও সাপোর্ট করতো না। তো সেই বিষয়ে ধারণা দিতে গেলে টুটুকে ফোন দিলে ও বলতেই পারবে ভালোভাবে। দিক থেকেও প্রবলেম ছিল প্রচুর। আমাদের সব রকম কাজ সামলে আমাকে আসতে হতো, কারণ শাশুড়ি ও শ্বশুরের কথা শুনতে হতো। আর এই আমার ছোট বাচ্চা দেখলেন, একেও দেখতে হতো। প্রথমেই বলে দিই সরি, অ্যাকচুয়ালি আমরা প্রথম পেমেন্ট তুলতে যাচ্ছি, আর কোনোদিন ব্লগ করে নিই, তো তাই সবাই ঠিকঠাক কথা বলতে পারছে না। যাই হোক, অ্যাডজাস্ট করে নিও আর আমাদের পাশে থেকেও সাপোর্ট করো। যাই হোক, লোকনাথের মুখ থেকে একটু কিছু শুনে নেবো। লোকনাথ, তুমি কিছু বলো। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার ছোট ভাই মনে করে পাশে রাখবেন আমাকে। এই দেখতে পাচ্ছেন, এই দুটো কাকা, ভাই, তারপর একটা কাকি হয়। সবাই আমাকে অনেক কিছু শিখিয়েছে, কারণ আমার এইসব বিষয়ে কোনো জ্ঞান নেই। এই কাকাটা আমাকে অনেক বকেছে যে ভাইপোকে একটু ভালো করে কর। এই যে কাকাটা দেখতে পাচ্ছেন, এনে আমাদের মাস্টারমশাই বলতে গেলে, এবং ছাত্রের মতো না ভেবে আমাকে নিজের সন্তানের মতো করে ভিডিও বানানো শিখিয়েছে। অনেক শিক্ষাও পেয়েছি ভিডিও করতে এসে, সেটা বড় কথা না। বড় কথা দেখতে পাচ্ছেন, অনেক কথা শুনেছি আমার ঘরের লোকের কাছ থেকে, বা পাড়ার লোক আমাকে অনেক কথা বলছে যে তুই এইসব ভিডিও করিস, হ্যান ত্যান, সংসার করবি কী করে, কাজ করবি কী করে। সেইগুলো সব মাথায় রায় না করে আমি ভিডিও বানাতে মন দিয়েছি। তবু যাই হোক, তোমরা সাপোর্ট করো, সবাই আমাদের সাপোর্ট করবে, পাশে থাকবেন, এইটুকুই তোমাদের কাছে জানাই আমি। কাকা, তুমি বলো কিছু। বলার বলতে আমি শুধু এইটুকু বলবো, আসলে আমরা দেখতেই পাচ্ছ আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছেলে। তো আসলে কি হয়েছে, এখানে ভিডিওটা ঠিক চালচলন নেই, তাই মানুষজন বোঝে না ঠিক ভিডিও কি। মোবাইল সবাই দেখে, কিন্তু আসলে কী হয়েছে ব্যাপারটা বলো তো, ঘরে বসে বসে সারাদিন সিরিয়াল দেখবে, সেটা ঠিক আছে, কিন্তু পাড়ার ছেলে যদি কোনো ভিডিও করে সেখানে ব্যাঘাত ঘটাবে। শুধু পাড়ার লোক বলা ভুল, আমার ঘরের লোকরাও ঠিকঠাক সাপোর্ট নেই, আমাদের নিজেদের লোক। তো না হলে এই এখন অনেক রোদ, তো আমরা দুপুরবেলা বেরিয়েছি টাকা তুলতে, নাহলে সুযোগ হয় না। এই দেখতেই পাচ্ছ আমার বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে এসেছি এত রোদেও, কারণ ওকে দেখার মতো কেউ নেই। তো যাই হোক, আমরা অনেক প্রবলেম ফেস করেছি। তো আমি এই কারণেই বলছি যে যাতে তোমরা যারা ছোটো ছোটো ইউটিউবার আছো, অনেকে ভাবছো অনেক সমস্যা হচ্ছে বন্ধ করে দিচ্ছ চ্যানেল। আমি দেখেছি অনেক চ্যানেল এরকম, যে অনেক চ্যানেল কিছু প্রবলেমের কারণে বন্ধ করে দিচ্ছে, ভিডিও আপলোড দিচ্ছে না। তাই আমি বলবো রেগুলার ভিডিও আপলোড করতে থাকো, দেখবে একদিন না একদিন সাকসেস পাবে তোমরা। আরও একটা বিষয় যেটা না বলে থাকতে পারছি না, অ্যাকচুয়ালি আমি কাজ করি রাজমিস্ত্রি। আমি কোনো রাজার বেটা তো নই, আর আমার দাদাও নয়, ও ক্যাটারিংয়ে কাজ করে। আমার পিছনে যে লোকনাথ দেখতে পাচ্ছ, ওই লোকনাথ ক্যাটারিং, ও রাজমিস্ত্রি কাজ করে। আর টুটু ও হাউসওয়াইফ, আমার বউ। যাই হোক, তো কি হয়েছে ব্যাপারটা বন্ধুরা, আমি কাজ থেকে ফিরি বাড়িতে ফিরি 4টের সময়, আর আমার দাদাও ফিরে প্রায় 4টের সময়। ওর রেগুলার কাজ হয় না, কিন্তু আমার রেগুলার কাজ করতে হয়, ফ্যামিলি আছে তো রেগুলার কাজ করতে হয়।
তো কি হয়েছে, মেন কথা ওঠা নয়, মেন কথা হচ্ছে ওই যে 4টের সময় ফিরে 2 ঘন্টা দিনের আলোর মধ্যে শ্যুট করা। আর আমরা সব নতুন অ্যাক্টর নিয়ে কাজ করি, আমি নিজেও নতুন, তবু আমি একটু অভিজ্ঞতা হলেও তবু একেবারে পারদর্শী নই। তো কি হয়, সমস্যাটা কি হয়, শ্যুট করতে আমাদের অনেক সময় লেগে যায়। যেমন ধরো 2 মিনিটের শ্যুট মাত্র বা 1 মিনিটের শ্যুট করতে কমসে কম 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে। এবং যখন একদম প্রথম শুরু করি তো তখন কি হয়েছে, এডিটিংয়ে আমাদের সময় লাগতো ম্যাক্সিমাম 3 ঘন্টা, কারণ আমার দাদাও তখন প্রথম নতুন এডিটিং শিখেছে। তো ম্যাক্সিমাম একটা ভিডিও এডিট করতে প্রায় 2-3 ঘন্টা লাগতো। এইরকমই সময় লেগে যেত। আর শ্যুট করতে তো কোনো দিন এমনটাও হয়েছে, একটা টেককে এতবার মিস করেছি, তো সেটা ওই দিনকার পোস্টপনই করতে হয়েছে, মানে তুলতেই পারিনি ওই দিনকার, টোটালি বন্ধ করতে হয়েছে। তো তারপরে অনেক সমস্যা ছিল, ফোন তো টোটালি ছিলই না বললেই চলে। ফোনটা এডিট করতে হঠাৎ করে ফোন ল্যাগ করে যেত, কোনো একটা এডিট ঠিকঠাক স্মুথলি হতো না, ফোনটাকে সুইচ অফ করে অন করে আবার শুরু করতে হতো। তো কি হয়েছে, আমরা ওই জন্য দেনা পাওনা করে একটা ফোন নিলাম। এবং ওই দেনা পাওনা বলতে আমাদের চ্যানেলেরই একটা ছেলে, এখন আপাতত ভিডিও আসে না, ওর ফ্যামিলি প্রবলেমের জন্য আসে না ভিডিওতে। তো এই ছেলেটা হচ্ছে, এই যে ছবিটা দিচ্ছি, এই ছেলেটাই আমাদের হেল্প করেছে টাকা দিয়ে। তো যাই হোক, তারপর আমরা এগিয়ে গেলাম, আমরা পিছইনি, আর তার পিছু পা হয়নি। দ্বিতীয় প্রবলেম হচ্ছে, দ্বিতীয় প্রবলেম নয়, এটাও একটা প্রবলেম। তো এটা প্রবলেম হচ্ছে সাউন্ডের প্রবলেম। এই যারা ভিডিও দেখছেন, ভিডিও যদি সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক না হয়, ভিডিও তো মজা তো আসবে না। আমি কি বলছি সেটা শুনতে পাচ্ছ ঠিকঠাক এখন, কারণ এই মাইকটা আছে বলে। তো তখন এই মাইকটাও ছিল না, মাইকটা কেনার পয়সাও ছিল না আমাদের কাছে। তো আমরা কি করতাম, হেডফোন ইউজ করতাম, মানে ব্লুটুথ হেডফোন। তো ব্লুটুথ হেডফোনটা আমরা ইউজ করতাম। তো ব্লুটুথ হেডফোন একটা অ্যাপের মাধ্যমে ইউজ করা যায়। ওই অ্যাপটার শেষে আমি লিঙ্ক দিতে পারবো না, কারণ আমি নামটা বলে দিতে পারবো। নামটা আমি ফটোটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে তোমরা যারা ভিডিও বানাও, নতুন যারা ভিডিও বানাও তারা ওখান থেকে হেডফোন ইউজ করে বানাতে পারবে। ওই একটা প্রবলেম। ওর সঙ্গে ও প্রবলেমটাকে আরও একটু ভালো প্রবলেম করার জন্যে আমাদের পাশের গ্রাম, আমাদের পাশেই মন্দির, মানে আমাদের গ্রামেরই মন্দির। তো কী করতো, আমরা যখন ভিডিও শ্যুট করতাম দেখতো, তো ওরা ভিডিও শ্যুট করছে ওই সময় হর্ন চালিয়ে দেবে, ইচ্ছা করে হর্ন চালিয়ে দেবে। আর ইউটিউব স্টেশনটা এমন হতো, কপিরাইট আসবে, এক্সট্রা গান নিলে তো কপিরাইট আসবে, কি দাদা? গান চললে তো কপিরাইট আসবে। তো কী করতে হয়, আমাদের হয়তো দেখা যাচ্ছে কোনো দিন এরকম হয়েছে, পুরো হাফ ভিডিও কমপ্লিট হয়ে গেছে, বা লাস্টে 2-1টা টেক বাকি আছে, সেই সময় হঠাৎ করে গানটা চলে উঠেছে। তো তখন কী করা যাবে? তো ওই লোকেশানে হয়ে গেছে, আমাদের কাছে 2 ঘন্টা সময় থাকে, ওই ভিডিও শ্যুট করতে হবে। 8টার মধ্যে ভিডিও ছাড়তে হবে, 4টের সময় বাড়ি ফিরে ওর মধ্যে ভিডিও শ্যুট করে এডিটিং করে ওর মধ্যে আপলোড দিয়ে ভিডিও মোটামুটি পোস্ট করতে হবে। আবার তখন একটা প্রবলেম ছিল, একটা ভিডিও আমাদের 1 মিনিটের ভিডিও, সেটা লেগে যেত 3 থেকে 3.5 ঘন্টা। এই হচ্ছে ব্যাপার। সবাই নতুন, এখনও নতুন এরকম প্রবলেমে তো কী করতাম, আমরা একটা সময় বেছে নিতাম, কী করতাম, অনেকটা দূরে গিয়ে করতাম। আমাদের ঠিকঠাক কারো একটা বাড়ি ছিল না যে সেই বাড়িতে গিয়ে আমরা শ্যুট করব। তো বন্ধুরা, বলতে আমরা মেন রোডে চলে এসেছি। আসলে আমরা যেখানে থাকি এখানেই আমাদের বড় ব্যাংক আছে। আমরা এর আগে যোগাযোগ করেছি ছোটো ব্যাংকের সঙ্গে। তো ছোটো ব্যাংক বলেছে যে ফরেন্সিক পেমেন্ট তো ওই সব সেক্ষেত্রে ওখান থেকে হবে না, তার জন্য বড় ব্যাংকে যেতে হবে। আপনাদের পুরোটাই দেখাবো যে কীভাবে আমরা টাকা তুলছি বা কত টাকা পেলাম, আপনারা বলবেন। ভাইয়ের বন্ধু বান্ধব কিছু আমাদের খুব সাপোর্ট করেছিল। আর একটা বিষয়, যে আমাদের যে প্রথম থেকে ক্যামেরাম্যান ছিল, সে আজকে আসতে পারেনি কিছু প্রবলেমের জন্য। তো ও ভিডিওতে আসেনি কোনো দিন। তো আমাদের ক্যামেরাম্যান ছিল, যখন বুঝিয়ে দিতাম ব্যাস ও ঠিকঠাক করে নিয়ে নিত আমাদের ভিডিওটা। আর তার থেকে বড় প্রবলেম হচ্ছে, আমি একটা স্টাফ তৈরি করেছিলাম, নতুন ছেলেদের নিয়ে বেশ ভালো স্টাফ তৈরি করেছিলাম। তো কী হয়েছে, আমাদের যখন ভিউজ ভালো হচ্ছিলো, যখন ভিউজ মিলিয়নে যাচ্ছিলো, আশেপাশের দাদারা যখন দেখতে পাচ্ছিলো, তো ওরা কী করতো, ওর বাবা মাদের কানে উল্টোপাল্টা বীজ ঢালতো, উল্টোপাল্টা কথা বলতো, এই তোরে করতো, এরম করে আমাদের টিমটা এক প্রকার ভেঙেই দিয়েছে। যেটা তোমরা যারা রেগুলার দেখো, ওয়াচ করো আমাদের হাবু হ্যান্ডেল চ্যানেলটাকে, আমরা হাবু হ্যান্ডেল চ্যানেল থেকেই বলছি। তো কী হতো, ভাঙচি দিত, উল্টোপাল্টা দিয়ে ওদেরকে সাইড করে দিল, চ্যানেলটা ডাউনে পড়ে গেল, কিছুদিন ভিডিও বন্ধ ছিল, তবুও আমরা মানিনি, তবু চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আজ সেই চেষ্টা সফল হয়েছি। টুটু তুই কিছু বলে বা? ইনি আমাদের গুরু, দেখতে পাচ্ছেন আমার স্বামী, ইনি সব কন্টেন্ট আমাদের বলে দেয়। আমরা তো জানতাম না, আমি তো একদমই জানতাম না যে সব কন্টেন্ট দেয়। আর এই আমার পাশে আছে আমার ভাসুর, ইনি এডিটিং করতে সাহায্য করে। আর আমার ইউটিউবে আসা তো আমার স্বামীর হাত ধরেই এসছি, আমি তো কিছুই জানতাম না, হাউস ওয়াইফ, আমার স্বামী প্রথমেই বলে দিয়েছে।
তা উনি আমাকে বললো যে ইউটিউবে চল, কাজ কর, দেখ কি হয়। তা আমি ওনার একটা কন্টেন্ট দেখলাম, যেটা এটা ভিখারি জব্দ, আপনারা গিয়ে দেখে নেবেন। ভিখারি জব্দ আমার প্রথম ওনার সাথে ভিডিও। তা মোটামুটি ভালো ভিউজ আছে ওটায় প্রথম থেকেই। যখন প্রথম ভিডিওতে ভালো ভিউজ যায় তো ওর মোটিভেশনটা অনেকটা গ্রো করে। তো তারপর থেকেই ও বরাবরই কাজ করতে থাকে আমার সঙ্গে। মাইকটা দাও আমাকে। একটা বিষয় বন্ধুরা, বারবার একই বিষয়ে রিপিট করতেছি, কারণ হচ্ছে কথাটা হচ্ছে যে আমরা প্রথম ব্লগ তৈরি করছি তো, আর এমনিতে ফার্স্ট পেমেন্ট পাচ্ছি, তো তার জন্য একটা এক্সাইটমেন্ট আছে। তো কি বলছে কি না বলছি বুঝতে পারছি না, যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। এই লোকনাথ, ওদিকে মেয়ে যায় না, ভ্যানে মেয়ে নেই, এদিকে থাকা। তো ও একটু মেয়ে দেখতে পছন্দ করে, অ্যাডজাস্ট করে নেবে, কোনো ব্যাপার না। তো বলতে বলতে প্রায় ব্যাংকের কাছাকাছি চলে এসেছি। আসলে আমরা যেখানে থাকি ওখানেই মার্কেট, ওই মার্কেটেই বড় ব্যাংক আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ওখান থেকে আমরা টাকা তুলছি। হ্যাঁ লোকনাথ তুমি কিছু বলবে, বলো। তো বন্ধুরা, আমরা দেখতে চলে এসেছি আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দেখুন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চলে এসেছি আমরা। এই সবাই মিলে যাচ্ছে, এবারে ঢুকে আমরা তোমাদের দেখাবো যে কী কী হয় বা কী না হয় বা কীরকম পরিস্থিতি, সব জানাবো আপনাদের। দেখুন পরপর এগিয়ে যাচ্ছে সবাই। এই হচ্ছে আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই দেখে নিন ভালো করে সবাই। বন্ধুরা, তো আমরা দেখতেই পাচ্ছ স্টেট ব্যাংকের সামনে চলে এসেছি। এটা এটিএম, এখান থেকে তুলে যাবে না, এই যে এখান থেকে যে সিঁড়ি আছে এখান থেকে এটা যেতে হবে, উপরে স্টেট ব্যাংক আছে। তো কি হয়েছে, আমরা ব্যাংকের গেট অবধি তো যেতে পারবো ক্যামেরা নিয়ে, ভিতরে এলাও নেই ক্যামেরা। তো যাই হোক, বেরিয়েই মতো দেখাবো কত টাকা আমরা তুললাম, কত টাকা তুলতে পেরেছি। সব কিছু আমরা অ্যামাউন্টটা তো বলতে পারবো না, তবে তোমরা দেখিয়ে দেবো, কতটা তোমরা গেস্ট করে নেবে বিষয়টা। যাই হোক, তো ধীরে ধীরে এগিয়ে যাই ব্যাংকের দিকে। সো গাইস, ফাইনালি আমরা টাকা তুলে নিয়েছি। তো প্রথমেই ক্ষমা চেয়ে নিই, অ্যাকচুয়ালি আমরা ব্যাংকের ভিডিও করছিলাম, যে গেট থেকে ঢোকা এবং বের হওয়া, ওগুলো ভিডিও করছিলাম। আমরা কত টাকা তুলেছি ওখানে বলেছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে ব্যাংকের ম্যানেজার ওখানে আমাদের বিগ ফ্যান ছিল। তো আমার বিগ ফ্যান ছিল, তো হঠাৎ করে দেখি না বেরিয়ে এলো, বাইরে এসে বলছে তোমরা উপরে এসো, চা বিস্কুট। আমি বুঝছি হয়তো চা বিস্কুট ফিস্কুট দেবে। তো পরে গিয়ে দেখছি হঠাৎ বলছে, বলে বসো, এখানে বসো, ওখানে বসো। দেখি না চেয়ার দিল, এসি রুম, বেশ ভালো বসলাম। তারপরে বলছে তোমরা ভিডিও করছো কার পারমিশন নিয়ে? আমি তো ভেবে পাইনি কি বলবো। আমি বললাম যা শালা, আমার ক্যামেরায় তো আমি করতেছি না। সরি, এরম বলিনি, বললে মারতে হয়তো, সেই ভয়ে বলিনি, ইচ্ছা ছিল বলা, যাই হোক বলিনি। যাই হোক, আমি বললাম স্যার আমার তো জানা নেই, আর তাছাড়া আমরা এইটুকু ফর্মালিটি জানি যে ভিতরে ভিডিওটা করা যাবে না, কিন্তু গেটের বাইরে তো করা যাবে। কিন্তু না, উনি বলছে না, যতটা আমাদের সিসি এরিয়া, যতটা আমাদের সিসি এরিয়া আছে তুমি ওর বাইরে করতে পারবে, এর ভিতরে করতে পারবে না। আর তাছাড়া সবচেয়ে বিগ প্রবলেম ওরা বললো সেটা হচ্ছে ওদের পারমিশন নেওয়াটা জরুরি ছিল। তো আমরা তো ভিতরে জানি করবো না, আমরা বাইরেও করেছি রীতিমতো। তো ওই জন্য আমরা পারমিশন নিইনি, আমরা সেই কারণে পারমিশন নিইনি। তো এরকম একটা সমস্যা হয়েছে, যেই কারণে আমরা টেকটা দেখাতে পারলাম না। তার জন্য খুব সরি, ক্ষমা চাইছি। আর যাই হোক, তবুও টাকা আমরা কিছুটা তুলতে পেরেছি, পুরো টাকাটা দেয়নি। বলছে ফরেন্সিক টাকা তো পুরোটা একসঙ্গে উঠবে না, 10% টাকাটা দিয়েছে, বাকি 90% টাকাটা বলছে পরে উঠবে। পরে বলতে না, আমরা কালকে চাইলেই তুলতে পারি, আজকের আর হবে না। জানি না ওদের কি ফর্মালিটি, ফার্স্ট পেমেন্ট তো জানি না, এমনিতে অনেকটা এক্সাইটেড মেনে আছি। তো হ্যাঁ, আমরা ঠিকঠাকভাবে বলতেও পারছি না ব্লগ ভিডিওতে। হ্যাঁ, ব্লকেও বুঝতে পারছো, কোথাও বলতে পারছি না ঠিক করে, জড়িয়ে যাচ্ছে। কি বলবো, যেটা সেটা মনেই আসছে। হ্যাঁ, এমন কিছু কোথাও আছে, তাই না? দেখো, এমন কিছু কথা আছে যেটা আমরা আগে ভেবে এসেছি ব্লকে বলবো, এই জিনিসগুলো শেয়ার করবো, বাট আউট হয়ে গেছে, মেমোরি লস। যাই হোক, তো তোমরা সাপোর্ট করো। এটা হচ্ছে হাবু হ্যান্ডেল টিম, চ্যানেলের নামটা বল। হাবু হ্যান্ডেল টিম ব্লগ। হ্যাঁ সরি, হ্যান্ডেল টিম ব্লগ। তো এটা হচ্ছে হাবু হ্যান্ডেল শর্ট চ্যানেলের টাকা, হাবু হ্যান্ডেল শর্ট চ্যানেলের টাকা। তো তোমরা সাপোর্ট করো। আর ভালো কথা, আর একটা বিষয়, ভিডিও ভালো হলে যেটা ভালো লাগবে তোমাদের স্পেশালি যেটা ভালো লাগবে সেটাতে লাইক করবে। কিন্তু আমাদের এরকম দেখেছি তো, ওখানে তো দেখা যায়। এটা হচ্ছে হাবু হ্যান্ডেল শর্ট চ্যানেলের টাকা। আমরা
তো আরও একটা বিষয়, আমরা খুবই কম দিনে চ্যানেল মনিটাইজ করেছিলাম। প্রথমে আমরা ভেবেছিলাম 1 কোটি ভিউজ শর্টে, আমরা শর্ট ভিডিও করছি 1 কোটি 1 ভিউজ, কোটি ভাই কি করে আনবো, কি করে আনবো, কি করে হবে? হ্যাঁ 1 বছরে হবে তো, 90 দিনে হবে তো। তো 90 দিনে কি করে নিয়ে আসবো করতে করতে তারপরে দেখছি আমরা 63 দিনে আমাদের চ্যানেল মনিটাইজ আমরা ক্রাইটেরিয়া কমপ্লিট করে দিয়েছিলাম। তো পেরে গিয়েছিলাম তোমাদের সাপোর্টে। তোমরা সাপোর্ট করো যাতে আমরা পরবর্তীতে আর একটু বড় হতে পারি। দাদা কিছু বল। তো আমাদের এই হাবু হ্যান্ডেল চ্যানেলে লং ভিডিও আসবে কিছুদিন পর, তোমরা আমাদের সাপোর্ট করো। আর এই ব্লগটা যে আমাদের হ্যান্ডেল টিম ব্লগে চ্যানেলে আসবে। আরও একটা কথা বন্ধু, তোমরা তো ভিডিও সবাই অনেকেই দেখে যাও কিন্তু লাইক করো না, কিন্তু কেন? লাইক করতে তো পয়সা লাগে না। আরে ভাই তোমরা যত লাইক করবে আমাদের মোটিভেশন হবে, আমরা ওই ধরনের গল্পগুলো বেশি নিয়ে আসতে চাইবো। তো প্লিজ লাইক করো অন্তত। তো বন্ধুরা এত এক্সাইটেডমেন্টের মধ্যেও আমি ভুলিনি ওই অ্যাপটার নাম বলে দে ভাই, সিনেমা FB5। হ্যাঁ সিনেমা FB5 লাল মতন আছে, প্লে স্টোরে পেয়ে যাবে আরামসে। তো কি দিয়ে দেবো, ডিসপ্লেতে দিয়ে দেবো। হ্যাঁ ডিসপ্লেতে এখানে শো করে দিচ্ছি, এটা দেখে নাও এই অ্যাপটা। তো এর সেটিংয়ে যাবে, গিয়ে একটা মাইকের চিহ্ন দিয়ে থাকে না মাইক্রোফোনে, ওখানে ক্লিক করে দেখবে ওখানে অপশান থাকে কি মাইক ইউজ করবে। ওখানে ব্লুটুথ মাইক বলে একটা অপশান আছে, ওই অপশানটা অন করে দেবে, দিলে ব্লুটুথ হেডফোনে আরামসে হয়ে যাবে। তো সবশেষে আর একটা কথা বলি, তোমাদের কাছে যদি কোনো কন্টেন্ট থাকে, মানে কোনো গল্প থাকে, শর্টে হোক বা লংয়ে হোক, তোমরা কমেন্টে করো, মানে কমেন্টটা দিও, দিলে এবং তোমার নামটা দিও, যাতে তোমার ওই কন্টেন্টটা আমরা অবশ্যই করব। যদি সেটা সত্যি খুব ভালো হয়, আমাদের ভালো লাগে, আমরা অবশ্যই করব। সবশেষে আরও একটা কথা বলি, তোমরা যারা প্রবলেম বলছো, অনেকে আমাদের প্রবলেম একটু বলি। তো আমাদের কাছে না ঠিকঠাক ঘর ছিল না, ঘর দিত না, আর এখনো পর্যন্ত নেই, যার জন্য আমরা লং ভিডিও আনতে পারছি না। তো আমরা এত প্রবলেম ফেস করার পরেও যদি ইউটিউব থেকে টাকা, মানে বল না, টাকা যদি নিতে পারি, মানে কামাতে পারি, তো তোমরাও পারবে, একটু ট্রাই করো, চেষ্টা করো। হ্যাঁ, যে কমেডি করতে হবে এমনটা নয়, তোমার স্পেশালি যেটা ভালো লাগে তুমি সেটা করো। যেমন ধরো কমেডি আছে, কমেডি না পারলে ঠিক আছে, রিলস আছে, অনেক ক্যাটাগরি আছে, ওখানে তুমি ট্রাই করো। রেগুলার খেটে যেতে হবে, যেটা বলেছে কি ইউটিউব বলেছে 90 দিনের মতো করতে হবে। হয়ে যাবে ভাই, কিছুদিন কাজ করতে থাকো, ঠিক দেখবে 90 দিনের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, চেষ্টা চালিয়ে যাও, দেখবে ঠিক একদিন সাকসেস তুমি পাবে, যেটা আজকের আমরা পেয়েছি। হ্যালো গাইস, এখানেই আমরা ব্লগটা শেষ করলাম। তোমরা সাপোর্ট করো, লাইক করো এবং শেয়ার করো। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে সবাই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। আর আমাদের ছোটো ছোটো ভাই ও বোন মনে করে সবাই আমাদের পাশে থাকবে। তো গাইস এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, যদি কারো ছোটোখাটো চ্যানেল থাকে, কোনো প্রবলেম হয়, অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করো, অবশ্যই তুমি 2 ঘন্টার মধ্যে রিপ্লাই পেয়ে যাবে। ধন্যবাদ।